ঈদের তৃতীয় দিনে পুরনো ঢাকার বিভিন্ন অলিগলির চিত্র এটি। কোরবানির পশুর বর্জ্য এখনও অপসারণ না হয় দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। এর সাথে যুক্ত হয়েছে তৃতীয় দিনের কোরবানির পশুর আবর্জনা। জেলখানার পেছনে চকবাজার উর্দু রোড এলাকায় চোখে পড়ে এমন ময়লার স্তূপ। দুর্গন্ধ সৃষ্টি হয়, চরম বিপাকে পড়েছেন এলাকার মানুষ। বকশীবাজার এলাকায় বিভিন্ন রাস্তার মোড়ে চোখে পড়ে বর্জ্য স্তূপ। 2 দিন আগের কোরবানি পশুর বর্জ্য চোখে পড়েছে লালবাগের কেল্লার আশপাশের সড়কগুলোতে। নাজিরাবাজার এলাকায় প্রধান সড়কের উপরে রাখা ময়লা এখনও অপসারণ হয়নি। 3 দিন পেরিয়ে গেলেও কোরবানির পশুর বর্জ্য পুরোপুরি পরিষ্কার না করায় ক্ষুব্ধ পুরনো ঢাকার মানুষ। দ্বিতীয় দিনের ময়লা এখন নেওয়া হয়নি, সিটি কর্পোরেশনের লোক এখন আসেনি। গলিতে ময়লা দিয়ে ভরা, ঠিকঠাক মতো পরিষ্কার হচ্ছে না। 2 দিন 3 দিন হয়ে গেছে, ময়লা পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়, নির্দিষ্ট কোনো উদ্যোগ নাই, কোনো লোকও দেখা যায় না। এদিকে কোরবানির পশুর বর্জ্য অপসারণের সর্বশেষ অবস্থা জানাতে সাংবাদিকদের সাথে নিজ নিজ কার্যালয়ে কথা বলেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। দক্ষিণের প্রশাসক জানান, এরই মধ্যে তার এলাকার সব বর্জ্য অপসারণের কাজ শেষ হয়েছে। আমাদের কর্মীরা সেই ময়লা কিন্তু নিয়ে যাচ্ছে। এখন আপনি যাবেন কোথাও, কিন্তু অন্তত কোরবানির ময়লা নেই, এটা আমরা একদম ক্লিন করে ফেলেছি। উত্তরের প্রশাসক জানান, 3 দিন শেষ হলেও উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য অপসারণের কাজ অব্যাহত থাকবে। অফিসিয়ালি আমরা ভেবেছিলাম আজকে ময়লা কুরবানির বর্জ্য অপসারণের আমরা সমাপ্তি ঘোষণা করব, কিন্তু সেটা আমরা কন্টিনিউ করব আমরা সমাপ্তি ঘোষণা না করে। প্রশাসকদের তথ্যমতে রাজধানীর 2 অংশে এবারের ঈদে মোট 6,32,803টি পশু কোরবানি হয়েছে। এর মধ্যে উত্তর সিটিতে 4,66,080টি এবং দক্ষিণে 1,66,754টি। উল্লেখ্য, গত বছরের তুলনায় 2 সিটিতেই কোরবানির সংখ্যা এবার প্রায় অর্ধেক। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।